চড়া দামের খেলোয়াড় মানেই ভালো পারফরমেন্সের নিশ্চয়তা নয়। এবারের আইপিএল যেন কথাটি নতুন করে প্রমাণ করছে। প্রতিটি দল কমপক্ষে 4টি করে ম্যাচ খেলে ফেলেছে, তবে নিলামের সবচেয়ে দামি মিচেল স্টার্ক ন্যূনতম প্রত্যাশাও পূরণ করতে পারেনি। ভালো করতে পারছেন না চড়া দামে বিক্রি করা স্যাম কারেন, ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফরাও। বিপরীতে অপেক্ষাকৃত কম দামে বিক্রি হয়েও আলো ছড়াচ্ছেন বেশ কয়েকজন খেলোয়াড়। ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে মোস্তাফিজুরের জায়গা হয়েছিল চেন্নাই সুপার কিংসে। অন্য বিদেশি পেসারদের সঙ্গে তুলনায় আনলে অনেক কম দামেই মোস্তাফিজকে পেয়েছে চেন্নাই। তবে বাংলাদেশের বাঁহাতি পেসার যা করেছেন তার পেছনে চেন্নাইয়ের বিনিয়োগকে সার্থক বলা যায়। 3 কোটি 80 লাখ রুপিতে পরাগকে দলে নিয়েছিল রাজস্থান। সেই পরাগ আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন রানের ফোয়ারা ছিটিয়ে। এখন পর্যন্ত 261 রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় 2-এ আছেন পরাগ। গতি ও বাউন্সের হইচই ফেলে দিয়েছে মায়াঙ্ক যাদব। 2022 সালে মাত্র 20 লাখ রুপিতে কিনেছিল লখনৌ সুপার জায়ান্ট। তবে আগের 2 মৌসুমে ভালো খেলার সুযোগ পাননি। অপেক্ষা ফুরিয়েছে এবছর। ঘন্টায় 156.7 কিলোমিটার গতিতে বল ছুঁড়েছেন, যা এবার আইপিএলের দ্বিতীয় দ্রুততম ডেলিভারি। 21 বছর বয়সী মায়াঙ্কের গতি তো আছেই, সঙ্গে মারতে পারেন ভয়ঙ্কর বাউন্সার। শশাঙ্ক সিংয়ের গল্প রূপকথাকেও হার মানাবে। নিলামে শশাঙ্ককে ভিত্তিমূল্য 20 লাখ রুপিতে কেনে পাঞ্জাব কিংস। এর ঠিক পরপরই পাঞ্জাবের পক্ষ থেকে নিলাম পরিচালনাকারীকে ইঙ্গিত করা হয় তারা এই শশাঙ্ককে নয়, নিতে চায় আর এক শশাঙ্ককে। একজন খেলোয়াড়কে কিনে নেওয়ার পর আবার ফিরিয়ে দিতে চাওয়ায় সেই ঘটনার বেশ বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয় আইপিএলের নিলামে। ভুল করে কেনা সেই শশাঙ্কই এখন পাঞ্জাব কিংসের সত্যিকারের রাজা। ইলিয়াস আলী, নিউজ ডেস্ক, বিডি প্রেস বক্স।